এক ইহুদি এবং এক নামদারি মুসলমান, মানে মুসলমান হিসেবে মানুষ তারে বলে, আরেক ইহুদি, দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে। মুসলমান নামদারি ব্যক্তিটা দাবি করতেছে এই জিনিসটা তার, আর ইহুদি ব্যক্তি দাবি করতেছে জিনিসটা আমার। দুইজনে লাগছেনি দ্বন্দ্ব লাগার পরে একটা মীমাংসা করার জন্য এই দুইজন বলল যে আমরা ঝগড়া না কইরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব এটার একটা সমাধানের জন্য। ইহুদি এবং ওই মুসলমান দুজন রাসূলের আদালতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার পরে বিচারের রায় হইছে যে এই মালটা ইহুদির। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ একটু আওয়াজ টাওয়াজ দিলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন। আর এই যে বাচ্চাগুলা, এগুলো হলো শিশু গ্যাং, দেখছেন নি কিতা শুরু করছে। এরা কেউ ডরায়ও না, ভয় বলতে নাই, মনোযোগ চলে যায় হেদের দিকে। এদিকে মন দেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু কথাগুলি পড়ান থেকে বলতেছি। ইহুদি এবং নামদারি মুসলমান দুইজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া শুরু হইল, এটা মীমাংসার জন্য গেছে রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে ইহুদির কাছে জিনিসটা দিয়া দিল যে এটার মালিক হলো ইহুদি। এই দুই লোক বিচার পাইয়া রাসূলের দরবার থেকে চলে গেছে। রাস্তায় গিয়া নামদারি যে মুসলমান, হে বলতেছে যে আমি বিচার মানি না। আপনারা এই দেবিদ্যাত নাউজুবিল্লাহ আসেনি, এটি কোন সমখন বড় বড় বক্তাইলে না এটি কইতেইব। নামদারি মুসলমান ব্যক্তিটা বলতেছে যে এই বিচারটা আমার মন মতো হইছে না, রাসূল বিচার করছে তার মন মতো হইছে না। হয়তো এখন কি করতে হইব, ভাই আমি বিচারটারে পুনরায় আমি আরেক জায়গায় বিচারটার জন্য আবদার করব। বলে কার কাছে যাবে তুমি? বলে আমি খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যাব। ইহুদি ব্যক্তির ভিতরে তার ধারণা হলো যেহেতু জিনিসটা আমার, যদিও আমি মুসলমান না, যদিও আমি মুহাম্মদের উম্মত না, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক। আপনারা কি মনে হয়? যদি প্রকৃতপক্ষে মুসলমান হয় এবং কোরআন অনুযায়ী যদি শাসন করা হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি বিচার করা হয়, বিচারটা সঠিক হবে না বেঠিক হবে? বর্তমানে যত বিচার হয় এটা কোরআন সুন্নাহ দিয়া হয়নি, কথা হয় না দি। এই জন্য বাংলাদেশে সঠিক কোনো বিচার আসেনি, সঠিক বিচার কোথাও পাবেন না। এখন টাকা দিলে বিচার আপনার দিকে নিয়ে আসা সম্ভব, টাকা থাকলে বিচার আমার পক্ষে আসা সম্ভব। এখন বিচার বিক্রি হয় টাকার কাছে, যার জন্য সমাজের মানুষ সঠিক বিচার পায় না। কারণ যে বিচার করে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না, হ্যাঁ টাকার উপরে ডিপেন্ড করে বিচার করে, যার জন্য অধিকাংশ মানুষ, নির্দোষ মানুষগুলা দোষী সাব্যস্ত হয়, দোষী মানুষগুলা নির্দোষ সাব্যস্ত হয় একমাত্র টাকার উপরে ডিপেন্ড করে বিচার করার কারণে। কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার সমাজের মানুষ এখন করে না। গ্রামের শালিস্তিকা নিয়া হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই? এই জন্য সঠিক বিচার এখন নাই। ইহুদি লোকটা যদিও ইহুদি, কিন্তু তার ভিতরে ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক বিচার। জিনিসটা যেহেতু আমি জানি আমার মনে প্রাণে এটা আমার, তো যদি মুসলমানে বিচার করে তো জিনিস আমার হাতে আসবে। এটা হলো ইহুদির ইয়াকিন আর বিশ্বাস। আর নামদারি মুসলমানের বিশ্বাস হলো মুহাম্মদের কাছে বিচার পাইছি না, উমরের কাছে গেলে ভামো। ইহুদি ব্যক্তি হলো ঠিক আছে চলো, তুমি যেমনে হই এমনই চলো। খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেছে এই দুই ব্যক্তি। যাওয়ার পরে ইহুদি ব্যক্তির কাছে বলল যে আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। উমরের কাছে বলল, এই কথা বলার পরে ইহুদি লোকটা বলল যে হুজুর আমার কিছু কথা আছে,
কথাটা হইল আপনার কাছে আসার আগে আমরা এই বিচারটা লইয়া আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছিলাম। উনি বিচারের রায় দিছে মালটা আমার, কিন্তু এই ব্যক্তি বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারটা তার মন মতো হইছে না। এখন আপনার কাছে আইছেন, বিচার আপনি করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামদারি মুসলমানদের জিজ্ঞাসা করলো, কিরে কথা কি সত্য? বলে জি সত্য। বলে তুমি কি রাসূলুল্লাহর কাছে গেছিলা? বলে হ। রাসূল কি বলছে? রাসূলের বিচারটা আমার মন মতো হইছে না। কার কাছে কার ইয়া হয় আর চিন্তা আসেনি। এটা কি আমরা বাংলাদেশের কোনো নেতার কাছে কইছে? আমরা বাংলাদেশের খাসলো তুলেও যদি অমুক নেতার বিচার সন্তুষ্ট না হয়, আরেক নেতার কাছে গেলে খুব খুশি হয়, বলে হ ভালো করছস, ভালোই করছস, হ্যাঁ কি আর বিচার করতো। কতক্ষণ ঠিক আমাদের চরিত্রটা হলো, এক চেয়ারম্যানের কাছে বিচার যদি মন মতো না হয়, আর এক চেয়ারম্যানের কাছে গেলে ওই চেয়ারম্যানে ঠিকই করছস, হ্যাঁ কি আর বিচার করিস না। কিন্তু হযরত উমর বলে, ইহুদি যে বক্তব্য দিছে এই বক্তব্য কি সঠিক? বলে জি সঠিক। কথা তোমরা দুইজন দাঁড়াও, আমি একটু আসতেছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ঘরের ভিতরে গিয়া কুলা একটা তলোয়ার হাতে নিছে। কুলা তলোয়ারটা হাতে নিয়া উনি দুইজনের সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করার পরে যাদের মন মতো হয় না, আমি উমরের কাছে আসছে দ্বিতীয়বার বিচারের ফয়সালা করার জন্য। তো রাসূলের বিচার করার পরে আমি উমরের ফয়সালা হলো তার গর্দান আর জাগাত থাকার কথা না, এক ছেদ মাইরা মাথার থেকে বডি আলাদা করে দিছে, তার কল্যাণী আর তিনার দূরে ফেলাইছে। এটা হলো উমরের বিচার। উমরের কথা হলো, তোর রাসূলের বিচার ভাল লাগছে না, তুই আমার কাছে আইসো তুই এটা সমাধান করতে, তা আমার সমাধান হলো তোর মাথা উড়াই দেওয়া। কথা কি আমার বুঝতেছেন? কল্লা উড়াই দিছে, মাথা তো উড়াই দিল। এখন যেই লোককে হত্যা করছে হযরত উমর, এই লোকের গার্জেন যারা ছিল এরা আন্দোলন শুরু করছে। হয় একজনের বিচার মন মতো না হইলে আরেক জায়গায় বিচার দেওয়ার তো অধিকার আছে। ইসলামের কোনো জায়গায় তো এটা বাধা দেওয়ার কোনো সিস্টেম নাই। আমার মন মতো হইছে না, আমি আরেকজনের কাছে যাবো। এই কারণে আমাদের লোকরে হযরত উমর হত্যা করলো। এরা আবার মামলা করছে রাসূলের কাছে। কার বিরুদ্ধে? হযরত উমরের বিরুদ্ধে। রাসূলের কাছে যখন এই মামলা গেছে, আল্লাহর রাসূল চিন্তিত। আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বয়ে যান, আস্তে আস্তে বয়ে যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মামলা করছে রাসূলুল্লাহর কাছে। রাসূলের কাছে বিচার যাবার পরে রাসূল চিন্তা করলো যে একজনের মন মতো বিচার না হইলে সে অন্য জায়গায় গিয়া বিচার চাইতেই পারে, এটা কোনো অপরাধ না। এই কারণে উমর যে তারে হত্যা করলো, আমি যদি বিচার করি আমার বিচারের রায় হলো হত্যার বদলা, কথা দিয়ে কন্যা, হত্যার বদলা হত্যা। ইসলামের আইন অনুযায়ী কেউ যদি কাউরে হত্যা করে তার শাস্তি হলো তারে হত্যা করা। ওয়াজ করলে আমরা কইব মানছে জঙ্গি। আমার কথা বুঝতেছেন নি? ওয়াজ যদি করি তো আমাদের সমাজের সুশীল সমাজের কিছু মানুষ বলবে এটা তো জঙ্গির কথা। বলে এটা জঙ্গির কথা না। হত্যার বদলা হত্যা যদি হইতো, সঠিক বিচার যদি হইতো, তাহলে এই সোনার বাংলাদেশে এত খুন খারাপই হইতো না। কথা কন্যা দি, একটা লোক যখন হত্যা করছে তারে আপনি জেলখানাত নিয়ে কিছুদিন পরে আবার ছাইরা দিলেন, এই লোকের আগের সাহসের থেকে পরের সাহসটা বাড়ে না কমে? তার বুকের ফাঁটা বাইরে জায়গা। আগে আসিল সুর, ওহন হইছে ডাকাত। কথা হয় না দি? সঠিক বিচার নাই সমাজে। এখন এটাই হচ্ছে, প্রকাশ্যে মানুষের সামনে মানুষকে মারতেছে। কিছু মিডিয়া আইসা তারা জেলখানার নিচে কদিন পরে আবার বেরিয়ে যাবে। এই জন্য খুন খারাপি সমাজে কমতেছে না বাড়তেছে? কিয়ামতের আগে মানুষের রক্তের কোনো দাম থাকবে না।
কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের কোনো দাম থাকবে না। এটা বর্তমানে হচ্ছে। মানুষকে মানুষ খুন করতেছে, নিজের মা তার সন্তানকে খুন করতেছে, বাবা তার সন্তানকে খুন করতেছে, জামাই তার শাশুড়িরে খুন করতেছে, ঘরের চাকর তার মালিকরে খুন করতেছে। এটা যেমন পান্তাবাতের মতো হয়ে গেছে। পত্রিকার হেডলাইনে প্রতিদিন আমরা পাচ্ছি যে অমুক জায়গায় অমুক খুন হয়েছে, কিন্তু এই খুন খারাপি আইন দিয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না। কেন? ইসলামের আইন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন করা হচ্ছে না। স্পষ্ট যাই না রাখো, খুন খারাপিও বন্ধ হবে না। আল্লাহর রাসূল বলেন যে আমার আদালতে যে মামলা দিছে, এখন আমার আদালতের রায় হলো হত্যার বদলা হত্যা। এখন উমরকে হত্যা করার অর্ডার আসছে। রাসূল খুব চিন্তিত। সাধারণ সাহাবী, হতাদি কন্যা, সাধারণ সাহাবী না তো। এই সাহাবীরকে হত্যা করা, রাসূল অত্যন্ত চিন্তিত। যখন হত্যার রায় হয়ে যাবে, ঠিক এই মর্মে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসার, আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করছি 65 নম্বর আয়াত, এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে। পাইছেননি ঘটনা? এই আমার তেলাওয়াতকৃত আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, হত্যার বদলা হত্যা, কিন্তু আপনি যে রায় দিবেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিল, পয়গম্বর, এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, আমি আমার কসম করলাম, আল্লাহ বলেন আপনার রবের কসম করে বলি, হযরত ওমর কোনো অপরাধ করে নাই। হযরত ওমর কোনো অপরাধ করে নাই। ওমর তো কোনো মুসলমানকে হত্যা করে নাই। যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে চলাফেরা করে, যেই লোকটা সমাজের মধ্যে মুসলমান দাবি করে, এই লোকটা মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। বলুন কি ছিল? মুনাফিক ছিল। তাই হযরত ওমর তারে হত্যা করে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আল্লাহ বলেন আমি আমার কসম করে বললাম, ওমর হত্যা করে নাই কোনো নিষ্পাপ মানুষকে, হত্যা করছে একজন পাপিষ্টকে, একজন মুনাফিককে। মুনাফিককে যদি হত্যা করে ওমর তো রাইট আছে, কারণ মুনাফিক। একটা কথা ইয়াদ রাখবেন, কোন মুসলমান, কোন ইমানদার মুনাফিক হতে পারে না। মুনাফিক কে হয়? যে নিজেরে মুসলমান দাবি করে অথচ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না, হে হইল মুনাফিক। কথা বলেন। আল্লাহ বলেন আমি আমার কসম করে বললাম, উমর কোনো অপরাধ করছে না। আপনি যে রায় দিবেন উমররে হত্যা করার জন্য, উমর তো কোনো অপরাধই করে না, কারণ যারে হত্যা করছে সে একটা মুনাফিক ছিল। সমাজের মধ্যে মুসলমান দাবি করত, কিন্তু সে মুসলমানের ক্ষতি করত, সুতরাং তারে হত্যা করছে। এটা আইন অনুযায়ী উমর যেটা করছে সঠিক করছে। এজন্য মুনাফিক সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। উমর এর সমাধান করছে তরবারি দিয়া। তো সম্মানিত সুধী, আলোচনা তো খালি ভূমিকা দিয়ে শুরু করছিলাম, এটার শেষ করতে পারলাম না। কথা বুঝতেছেন না? পরিস্থিতি খুব খারাপ, উড়াই সুরাই লয়ে যাবো আজকে আমারও সুবিধা। যাই হোক, ইনশাল্লাহ শুনেন, আজকে আপনার দেবিদ্বার থেকে প্রায় 2 পার্টি আমার মাদ্রাসায় গেছিল। আজকে একটা দাওয়াত আমি রাখছি, এটা হইল থানার পিছনে, আপনারা পূর্ব বাজার কি কয়, বাজারটারে কি কয়, পুরান বাজার। ইনশাআল্লাহ পুরান বাজার আমি আসব, যদি আবারও দেখা হয় ইনশাআল্লাহ আবারও কথা বলবো।
এই আবহাওয়ার কারণে আমরা এখানেই আজকের বক্তব্য সংক্ষিপ্ত করলাম। বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আবু বক্কর সাহেবের এই কষ্টের প্রতিষ্ঠান তিলে তিলে আজকে এতটুক পর্যন্ত আসছে। আল্লাহ তাআলা তার উচ্চ মাকামে তারে পৌঁছায় দেখ, আমরা দোয়া করি। এবং তার প্রতিটা ছাত্রকে হাফেজ আলেম হিসাবে কবুল করুক, তার এই মেহনতকে দিনের জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন।